14ই ফেব্রুয়ারি 2024 ভ্যালেন্টাইন ডেতে সরস্বতী পুজোয় আমরা আছি কালনায়। আপনাদেরকে হ্যাপি ভ্যালেন্টাইন। সরস্বতী পুজোয় কালনা শহর নতুন রূপে সেজে ওঠে। যেমন চন্দননগরের জগদ্ধাত্রী পূজা, কলকাতা বর্ধমানের দুর্গা পূজা, ঠিক তেমনই কালনায় সরস্বতী পূজা। আমি আজ আপনাদেরকে দেখাবো 2023 এবং 2024 সালের সরস্বতী পূজার প্যান্ডেল এবং প্রতিমা। বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি 2024 সালের 14ই ফেব্রুয়ারিতে, অর্থাৎ ভ্যালেন্টাইন ডেতে সরস্বতী পূজা। দেখতে থাকুন। পনেরোই ফেব্রুয়ারি 2024 বেলা 2:30 নাগাদ হঠাৎ একটি ঝড়ে এই যে প্যান্ডেলগুলি আপনারা দেখছেন, যা ফুল স্ক্রিনে আসছে, প্রত্যেকটি প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর তারপরের যে প্যান্ডেলগুলি আপনারা দেখবেন সেগুলি 2023 সালে, সেইগুলি ছোট স্ক্রিনে আসছে। আপনারা দেখুন, সরস্বতী পুজোর একটা অন্য আঙ্গিক আপনারা উপলব্ধি করতে পারবেন। সরস্বতী পুজোর যে বৃহৎ আয়তনে আয়োজিত হয় কালনায়, সেটা আপনারা যদি নিজের স্বচক্ষে অনুভব করতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একবার আসতেই হবে এই মন্দির নগরী কালনায়। এই কালনা শহরে অনেক মহাপুরুষের পদধূলি মিশে আছে। শ্রী চৈতন্যদেব, বিদ্যাসাগর মহাশয় আছেন, সাধক ভবা পাগলা, এছাড়াও আরও অনেক মহান মানুষের পদধূলি মিশে আছে এই অম্বিকা কালনায়। একবার অবশ্যই অম্বিকা কালনা মন্দির নগরী ভ্রমণ করে যাবেন। বর্ধমান রাজাদের তৈরি 108 শিব মন্দির অম্বিকা কালনায় আছে, দুটো বৃত্তাকারে, যেটা আয়তাকারে রয়েছে বর্ধমান শহরে। এখন আপনারা দেখছেন পুতুল নাচের পটভূমিকায় সরস্বতী পুজো।
এই হলো সেই ত্রিধারা যা গত বছর প্রথম হয়েছিল। এবছরও প্যান্ডেলটা দেখুন কত সুন্দর করেছে। এই ত্রিধারার প্যান্ডেল নিয়ে একটি আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে। গত বছর অর্থাৎ 2023 সালে প্রথম ভারতের ভ্রমণ ক্রুজ সার্ভিস চালু হয়েছিল বেনারস থেকে গৌহাটি পর্যন্ত। তারা কিন্তু এই প্যান্ডেল অর্থাৎ ত্রিধারার প্যান্ডেল পরিদর্শন করে গিয়েছিল। সেই ভিডিওটি এবং বিদেশিনীদের সাক্ষাৎ আমারই ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন হাতে ফুল গিফট নিয়ে সরস্বতী পূজা হচ্ছে। এইবার আপনাদেরকে আমি দেখাচ্ছি 2023 সালের সরস্বতী পূজা, নেতাজি তরুণ সমিতির সরস্বতী পূজা। এটা 23 সালে, আর আপনারা দেখেওছেন এই বছরেও তারা করেছে। সুন্দর প্যান্ডেল করে, প্রত্যেক বছরই সুন্দর প্যান্ডেল করে। সময় করে অবশ্যই একবার অম্বিকা কালনার সরস্বতী পুজো দেখে যাবেন। আমার তরফ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম অম্বিকা কালনায়। যে কোনো ছুটির দিন আপনারা অম্বিকা কালনা ঘুরতেই আসতে পারেন। এখানেতে অম্বিকা দেবীর মন্দিরে পূজা দিতে পারেন এবং বাবা পাগলার আশ্রম, সেখানে প্রসাদ গ্রহণ করতে পারেন, শ্রী চৈতন্যদেবের ঝলক দর্শন করতে পারেন, আর চাইলে কাছেই গুপ্তিপাড়াটাও ঘুরে নিতে পারেন। একদিনের ডেস্টিনেশন ভ্রমণ ডে আউট হতেই পারে আপনার অম্বিকা কালনা গুপ্তিপাড়া। সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে একদিন ঘুরে যান অম্বিকা কালনা, কথা দিচ্ছি আপনার ভালো লাগবেই লাগবে।
এখন আপনারা দেখছেন জুবিলি ক্লাবের প্যান্ডেল। এই প্যান্ডেলটি স্বামীনারায়ণ মন্দিরের রিপ্লিকা বলতে পারেন। যারা স্বামীনারায়ণ মন্দির গেছেন, আমি দিল্লির কথা বলছি না, কলকাতায় যে স্বামীনারায়ণ মন্দির আছে সেইটা যারা গেছেন, ডায়মন্ড হারবার রোডের ধারে জোকা পেরিয়ে কিছু দূরে যারা গেছেন, পৈলান বলে একটা জায়গা আছে, যারা গেছেন তারা নিশ্চয়ই এই জায়গাটা দেখে, এই প্যান্ডেলটা দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ স্বামীনারায়ণ মন্দিরের রেপ্লিকা বলতে পারেন। প্রতিমার সাজুজ্য দেখুন কি সুন্দর। ঠিক দুদিকে যেমন মন্দির এখানে দেখানো হচ্ছে, স্বামীনারায়ণ মন্দিরও আছে ঠিক এইভাবেই, একদম হুবহু রেপ্লিকা রয়েছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনারা এভাবেই আমার পাশে থাকুন, আমাকে উৎসাহিত করুন। সকলকে জানাই ধন্যবাদ। আবার দেখা।